আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাস উপলক্ষে আজকে সোমবার উপলক্ষে আপনাদের বিশেষ কয়েকটি আমলের কথা বলবো। যে আমলগুলো, যে দরুদের আমলগুলো, যে দোয়াগুলো যদি করতে পারো, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, যত সমস্যা আছে, যত গুনাহ করেছেন, এই নাক দিয়ে গুনাহ করেছেন, এই কান দিয়ে গুনাহ করেছেন, এই চোখ দিয়ে গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছেন, মোবাইল দেখেছেন, টিকটক দেখেছেন, ফেসবুক দেখেছেন, এসবের মধ্যে কত খারাপ কিছু দেখেছেন, এবং এই মুখ দিয়ে কত গুনাহ করেছেন, মানুষের কত গীবত করেছেন, মানুষের পরনিন্দা করেছেন, এবং এই কান দিয়ে কত খারাপ আওয়াজ শুনেছেন, এই সমস্ত গুনাহ আল্লাহ তাবারক তাআলা এই শাওয়াল মাসে আপনাদের মাফ করে দেবে যদি এই আমলগুলো করতে পারেন। তো আমরা সকলে চেষ্টা করব, মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিও দেখতেছেন, এই আমলগুলো করার। রমজানের পরে এই শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, রমজানের পরে যদি কেউ শাওয়াল মাসের এই 6 রোজা রাখে, যদি কেউ শাওয়াল মাসের এই 6 রোজা রাখে, তাহলে আল্লাহ তাবারক তাআলা হাদিসের মধ্যে বলা আছে সে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। তো আমরা রমজান মাসে যেহেতু 30টা রোজা রেখেই ফেলেছি, অথবা যারা রাখিনি পরবর্তীতে রাখবো, যতবা যারা কাজা আছে আগে কাজা তুলে নেই, তারপরে এই রোজাগুলো রাখার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমরা বিশেষ করে রমজান মাসে আমল করার পরে শাওয়াল মাসে হয়ে যায় কমজোর। অর্থাৎ কি, শাওয়াল মাসে নিজে থেকে আর আমল করে না ইচ্ছা করার, কিন্তু রমজানের পরে যারা আমল করা ছেড়ে দেয়, এদের আমলের কোনো ঠিক নেই। এজন্য চেষ্টা করবো সকলে রমজানের পরে শাওয়াল মাসে এই আমলগুলো করার। আর আজকে আমি আমল সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো শুনবো এবং কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। দেখেন, রমজানের পরে যদি আপনি শাওয়াল মাসে 6 রোজা রাখতেছেন তো ভালো কথা, যদি রাখবেন তাও ভালো কথা, আর যদি না রাখেন তাও ভালো কথা, কোনো সমস্যা নেই। রমজান মাসে 6 রোজা শাওয়াল মাসে 6 রোজা রাখবেন কিভাবে? আপনার যদি অনেকগুলো ভাঙতি রোজা থাকে, রমজান মাসে অনেকগুলো রোজা ভাঙতি হয়ে গিয়েছে, কোনো কারণে, কোনো সমস্যা, কোনো প্রবলেমে ভাঙতি রোজা হয়ে গিয়েছে, যদি সংখ্যা হয় 12টা, 11টা, 12টা, 13টা এরকম সংখ্যা হয়, তাহলে শাওয়াল মাসের আগে 6 রোজা রাখবেন। তারপরে ওই ভাঙতি রোজাগুলো কাজা তোলার চেষ্টা করবেন। আর যদি ভাঙতি রোজার ভাঙতি রোজা হয় 1টা, 2টো, 3টা, তাহলে কি করবেন? তাহলে শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন, তারপরে এই রমজান মাসের রোজাটা আগে রাখবেন, তারপরে ভাঙতি রোজা রাখার চেষ্টা করবেন। তো আর নিয়াত কিভাবে করবেন? শাওয়াল মাসের রোজা রাখার জন্য বিশেষ খাস কিছু নিয়াত করতে হবে না। আপনাকে মাগরিবের আগে উঠতে হবে। মাগরিবের আজানের সরি ফজরের আজানের আগে ওঠার পরে সেখানে খাওয়া-দাওয়া করলেন, সেহরি করলেন। ফজরের আজানের আগে যেকোনো সময় খেলে কোনো সমস্যা নেই, খেতে পারেন। এবং ফজরের আজানের আগে খাওয়ার পরে ওখানে নিয়ত করে নিলেন যে আমি শাওয়াল মাসের ১ নম্বর রোজা রাখার জন্য নিয়ত করলাম। বাস বাংলা দিয়ে নিয়ত করবেন। অত আরবি দিয়ে নিয়ত করার কোনো দরকার নেই। বাংলা দিয়ে নিয়ত করবেন। সবথেকে বড় নিয়ত হচ্ছে দিলের নিয়ত, অন্তরের নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এজন্য অন্তরের নিয়তের উপর নির্ভর করে। তো কি করবেন? রমজান মাসে শাওয়ালে নিয়ত রাখবেন। এবার রোজাগুলো কিভাবে রাখবেন? কন্টিনিউ রাখতে হবে নাকি ভেঙে, ভেঙে রাখতে হবে? পরপর রাখতে হবে নাকি ভেঙে, ভেঙে রাখলেও চলবে? দেখেন, কন্টিনিউ রাখেন, ভেঙে, ভেঙে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে আমি আজকে রাখলাম, কালকেও রাখবো, পরশুদিনও রাখবো, তরশুদিনও রাখবো, এরকমভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি চান যে না আমি কন্টিনিউলি রাখবো অথবা ভেঙে, ভেঙে রাখবো, যে আমি আজকে একটা দিব, কালকে বাদ পরশু আরেকটা দিব, বা তারপরে আরেকটা দিব, এরকমভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে খুশি রাখতে পারেন। তারপরে বলে রাখি যে শাওয়াল মাসে ৬ রোজা আপনার রাখলে কি বিশাল মানে গুনাহ হবে নাকি সওয়াব হবে? দেখেন, রাখলে সওয়াব হবে, প্রচুর সওয়াব আছে। আমি তো বলে দিলাম শুরুতেই, ১ বছর রোজা রাখার মতন সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি না রাখেন তারপরেও কোনো সমস্যা নেই। কেননা এটা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত ছেড়ে দিলে সেরকম কোনো গুনাহ হয় না। যদি রাখেন তাহলে বিশাল সওয়াব পাবেন। তো আমরা কেন ছাড়বো? রাখার চেষ্টা করব। আর কয়েকটি আমলের কথা বলছি। এই যে আজকে সোমবার চলতেছে, আজকে হচ্ছে শাওয়াল মাসের সোমবার চলতেছে। সোমবার উপলক্ষে বিশেষ কয়েকটি আমলের কথা বলি। আমরা সকলে চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। সে আমলগুলো কি? আপনি যখন শাওয়াল মাসে রোজা রাখবেন, রোজা রাখার পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়বেন, সুন্নত কখনোই ছেড়ে দিবেন না। কারণ ফজরের নামাজের সুন্নত উপলক্ষে হাদিসে চলে আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দি ফজরের নামাজের সুন্নত আদায় করে, তো পৃথিবীর সবথেকে আফজাল ভালো কাজটাও করতে পারল। অর্থাৎ পুরো পৃথিবীটার থেকে ফজরের ২ রাকাত সুন্নতের কথা বলা হয়েছে উত্তম। এজন্য আমরা ফজরের ২ রাকাত সুন্নত পড়ার চেষ্টা করব। এবং ফরজ নামাজ পড়ার পরে ওই জায়নামাজে বসে, ওই মজলিসে বসে ওখানে একটা আমল করার চেষ্টা করব। সে আমলটা কি? একটা দোয়ার আমল, যেটা সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ২টি কালিমা জাবানে হালকা, অর্থাৎ জিহ্বার মধ্যে খুবই সহজ উচ্চারণ করা এবং ওজনে ভারী। এর ফলাফল, এর নেকি অনেক বেশি।
যেটা কালকে মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলছে যে এই আমলটা যদি কেউ করতে পারে, কাল কিয়ামতের দিন আমলনামায় আমলের পাল্লায় সবথেকে ওর ভারী হবে, সবথেকে আমল বেশি কারণে বলা হবে। সেই কালিমা দুটি কি? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই এতটুকু কালমা শুনতে খুবই ছোট্ট একটা কালমা, বেশি বিশাল বড় কালমা এই কালিমা এরকমটা না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও বলছি শুনেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কালিমাটুকু আছে, এই কালিমাটুকু আমরা চেষ্টা করব ফজরের নামাজের পরে জায়নামাজে বসে, সেই মজলিসে বসে ওখানে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে এই আবার সেম কালিমা ওখানে ১০০ বার পড়বো, জায়নামাজে বসে ১০০ বার পড়বো। ফজর নামাজের পরে ওখানে জায়নামাজে বসে কতবার পড়বো? ১০০ বার পড়বো। এবং এই সেম কালিমা, এই সেমই কালিমা মগরিবের নামাজের পরে অর্থাৎ যখন সূর্য অস্ত যায় ভাব, তখন ১০০ বার পড়বো ওখানে বসে। তাহলে এই আমলটা যদি করতে পারো, তাহলে কিয়ামতের দিন সবথেকে বেশি আমলের পালি ভারী হবে কার? আপনার। মা বোনেরা বিশেষ করে আপনারা এই আমলগুলো করবেন, কারণ আপনারা নামাজের পরে কনফিউজ হয়ে যান যে কোন জিকিরটা করব, কোন আমল করব। আর এই আমলটা আপনি চলতে গেলেও করতে পারবেন, উজু না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। হাঁটাচলা করতেছেন, রান্না বান্না করতেছেন, কোনো সমস্যা নেই। ছেলেরা যারা দেখতেছেন তারা মোবাইল চালাচ্ছেন, যেখানে খুশি পড়তে পারেন এই আমলটা। এই আমলটা করবেন ১০০ বার করে, মানে সকালবেলা এবং সন্ধ্যাবেলা। মেন কথা হচ্ছে এটা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা ১০০ বার করে এই আমলটা করার চেষ্টা করব। পরবর্তীতে বলে রাখি শাওয়াল মাস সম্পর্কে। এই শাওয়াল মাসে দরুদের কয়েকটি আমল আমরা চেষ্টা করব। শাওয়াল মাসে বেশি বেশি করে দরুদ পড়ার চেষ্টা, কারণ দরুদ এমন একটা জিনিস যেটা সম্বন্ধে যখন কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে, তার কি ১০টা গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর দরজায় তার ১০টা মাকাম এগিয়ে যায় এবং তাকে ১০ ধাপ আল্লাহর দরবারে মাকাম এগিয়ে দেওয়া হয়। তো আমরা সকলে চেষ্টা করব দরুদ পাঠ করা। এবার কোন দরুদ পাঠ করব? আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আমি বললাম সূর্য ডোবার আগে, মাগরিবের আগে যে সূর্য ডোবার যে টাইমটা থাকে, এই সময় দোয়া কবুল হওয়ার অনেক চান্স থাকে। আমরা চেষ্টা করব এই সময় দোয়া করার। কি দোয়া করব? এই সময় দোয়া করব এখানে দোয়া করার চেষ্টা করব কি? দুটি দোয়া বলি। এখানে একটা দোয়া করব যে দরুদটা আমরা নামাজে পড়ি। সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দোয়াটা আছে, আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা, আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ শরীফটি আছে, এই দরুদ শরীফটি পড়ার চেষ্টা করব। এই দরুদ শরীফটি যদি পাবন্দির সাথে পড়তে পারো, আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এবং এটা পাবন্দির সাথে পড়ার চেষ্টা করব। তারপরে আরেকটি বলি, এই দরুদ সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, যদি এই দরুদটি কেউ পড়ে কন্টিনিউলি, আপনি এরকম না যে একদিন পড়বেন পরের দিন পড়বেন না, এরকম করলে হবে না। আপনাকে কন্টিনিউ পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তবে এই দরুদগুলোর ফলাফল দেখতে পারবেন। যদি পড়তে পারেন, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, সমস্ত অভাব দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। সেই দরুদটা কি? সেই দরুদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই যে দরুদটুকু আছে, এতটুকু দরুদ আমরা সকলেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দরুদটা যদি পড়তে পারেন, পাবন্দির সাথে কন্টিনিউ পড়তে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, সংসারের মতো যত অভাব অনটন চলতেছে, সমস্ত অভাব অনটনগুলো দূর করে দেবে। আর অভাব নিয়ে একটা কথা বলি, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছে এবং হাদিসের মধ্যে বলা আছে, রিজিকের ক্ষেত্রে বিশেষ করে আমরা রিজিকের জায়গায় কনফিউজ হয়ে যাই। রিজিক, যে ভবিষ্যতে কি করব না করব, আমার ছেলে সন্তান কি করবে, খাবে না খাবে, পয়সা ইনকাম হচ্ছে না শরীরে, ফ্যামিলির মধ্যে সেরকম বরকত নেই, এরকম কথা চলে আসে না? তো একটা আমলের কথা বলি, বিশেষ একটা আমলের কথা বলি। যদি এই আমলটা করতে পারেন পাবন্দির সাথে, এই আমলটা যদি করতে পারেন, আপনার জীবনে কখনো, খোদার কসম মসজিদ রুমে বসে আছি, মসজিদ রুমে কখনো আপনার রিজিকের কোনো প্রবলেম হবে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, মাগরিবের নামাজের পরে আমরা চেষ্টা করব সূরা ওয়াকিয়া পড়ার। সূরা ওয়াকিয়া, ইদা ওয়াকাতিল ওয়াকিআহ, এই যে সূরাটা আছে, এই সূরাটা যদি পাবন্দির সাথে পড়তে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং হাদিসের মধ্যেও বলা আছে, আপনার রিজিক নিয়ে জীবনে কোনো সমস্যা হবে না। এইজন্য আমরা চেষ্টা করব এই সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে সকলে পাবন্দির সাথে
সাথে পড়া। মা বোনেরা যারা দেখতেছেন আপনারা মাগরিবের নামাজের পরে কোন সূরা পড়তে হয় আপনারা জানেন না। আমি সেটা বলে দিব। ৫ ওয়াক্ত নামাজে কোন নামাজের পরে কোন সূরা পড়তে হয় এবং এই সূরাটা বিশেষ করে মাগরিবের নামাজের পরে সূরায়ে ওয়াকিয়া পড়ার চেষ্টা করব। ইশার নামাজের পরে সূরায়ে মুলুক পড়ার চেষ্টা করব। ফজরের নামাজের পরে সূরায়ে ইয়াসিন পড়ার চেষ্টা করব। তারপরে তোমার আসরের নামাজের পরে পড়ার চেষ্টা করব আমরা উম আর রহমান, আল্লামাল কোরআন অথবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ২৭ থেকে ২৮ পারার মধ্যে পেয়ে যাবে। তারপরে তোমরা আসরের নামাজের পড়বে আম্মা ইয়াতাসাআলুন যেটা ৩০ পারার শুরুতেই পেয়ে যাবে। এই সূরাগুলো পড়তে পারো। এই সূরাগুলো ৫ ওয়াক্ত নামাজে পাবন্দির সাথে করতে পারো। মা বোনেরা, ভাই বোনেরা তোমার যারা ভিডিওটি দেখতেছো তাদের কাছে একটা অনুরোধ, আজকে আমরা এই ভিডিওতে লাইকের টার্গেট রেখেছি ১০,০০০। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন অথবা আপনার যদি ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটিতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আরেকটা বিশেষ কথা বলে নিই। আপনারা যদি শাওয়াল মাসে ৬ রোজা রাখার ক্ষেত্রে আপনার কোনো পিরিয়ড হয়ে যায়, কোনো মাসিক সমস্যা হয়ে যায়, তাহলে ওই রোজাটা সেদিন ভেঙে যাবে। ওই রোজাটা ভেঙে যাবে। পরবর্তীতে আপনার যখন শরীর সুস্থ হবে তখন ওই রোজাটা আবার রাখতে পারবেন। রাখতে হবে। তখন ওটা রাখা যখন একটা রোজা রাখার পরে রোজাটা ভেঙে ফেলেন তখন ওই রোজাটা রাখা আপনার জন্য কি ওয়াজিব হয়ে যায়। ওইজন্য আমরা চেষ্টা করব রোজাটা রাখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাখি।